জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে আরও খবর নিয়ে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং একই সাথে বেশ কিছু বক্তব্যের আগে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে আমরা শুনছিলাম যে নিরাপত্তার বিষয়টি জোরদার করার ক্ষেত্রে সেই বিষয়ে কি ধরনের তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আপনি জানেন যে আজকে ৫টা পর্যন্ত সর্বশেষ মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং যেমনটি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এবং কিছুক্ষণের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা সর্বশেষ যেই সংখ্যা সেটি জানাবে। আর এরই মধ্যে আমরা যেটুকু জেনেছি যে কিছুক্ষণ আগে মির্জা আব্বাসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, নবীউল্লাহ নবীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা দুজনেই বিএনপির প্রার্থী এসেছিলেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা সম্প্রতি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নাগরিক সংহতির তসলিমা আক্তার তিনি এসেছেন মনোনয়নপত্র জমা দিতে। ফলে একের পর এক আমরা দেখছি যে পরিচিত মুখ এবং অপরিচিত মুখ অনেকেই এই মুহূর্তে শেষ মুহূর্ত আমরা বলছি যে আর এক সময় মনোনয়নপত্র জমা দেওয়ার সেই সময় তারা শেষ মুহূর্তে এসেছেন, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারি মনোনয়নপত্র চেয়েছিলাম, এই পরিস্থিতিতে তারা জামায়াতের সঙ্গে জোট করলেন কেন, তারা এই দলীয় ব্যাখ্যা দিচ্ছেন এবং তিনি বলছেন যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া, ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করা এবং তাদের যে জুলাইয়ের যে অসমাপ্ত কাজ সেই মিল্টন, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে ফিরবো আবারও আপনার কাছে প্রার্থীরা কতজন মনোনয়নপত্র জমা দিলেন সেই সংখ্যাটি জানবার জন্য। দর্শক সহকর্মী মিল্টন আনোয়ার ছিলেন আমাদের সাথে।